হে কবরের যাত্রীরা, যারা মরবেন কবরে যাবেন, যারা আল্লাহর উপরে ঈমান আনছেন, বাজান তাকাব্বুরি হলো কলবের সবচেয়ে একটা বড় রোগ। আমি 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 এই রোগটা আল্লাহ সহ্যই করে না। আনা ইনদামু, এই গুণ কারো ভিতরে থাকতে পারে না, আর এই গুণ বিশিষ্ট কেউ কোনোদিন হইতেও পারে না। যদি কেউ তাকাব্বুরি করো, আমার মালিক সহ্য করে না। যেরকম নাকি বাঘ খুশি হইয়া সব পাতি শ্রীকালকে দিয়ে দিল, ঠিক আমার মালিক বান্দা বান্দির দিকে তাকাইয়া আছে। যদি কেউ তাকাব্বুরি এই রোগ ভিতরে রাখো, আমার মালিক এমন ভাবে থাবা মারবে, এক থাবার চলে জাহান্নামে চলে বাবা। এই জন্য হাদিসে কুদসির ভিতরে আসছে, হাদিসে কুদসি, আনা ইনদামু কাসরাতিল কুলুব, আমার মালিক বলে আমি ভাঙ্গা দিলের কাছে থাকি, আমি ভাঙ্গা দিলের কাছে থাকি। উঁচা জমিনে কোনোদিন পানি জমে না, রাউগা শক্ত জমিনে কোনোদিন ফসল হয় না। যেই বান্দা বান্দির দিল তাকাব্বুরির কারণে আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, এমপি, আমি মিনিস্টার, আমি অত সম্পদের মালিক, আমি এত বিল্ডিং এর মালিক, আমি এই সুন্দরীর মালিক, আমি এত সুন্দর, আমি অমুক তমুক সবুক। বাজার এইটা কিন্তু আমার মালিক মনে সহ্যই করে না। আনা ইনদামুল কাসরাতিল কুলুব, যেই বান্দা বান্দি নিজের গুনার কথা মনে কইরা, নিজেকে ছোট মনে কইরা, আমার মালিকের কাছে সবুর তো কইরা বান্দাবাদি যখন করো, সুরে দেবটাকে ভাইরা দুই চোখের পানি ছাড়বে। আর মালিকের দরবার বলবে, আমার দয়ার মালিক, তুমি যদি আমাকে মাপ নাই করো, মালিক ওই জাহান্নামের আযাব এক সেকেন্ড সহ্য করা আমার না, কবরে আযাব সহ্য করার শক্তি আমার নাই। আমার মালিক কিয়ামতের ময়দানে সূর্য যখন ওই সূর্য, আল্লাহ তাপ সহ্য করার শক্তি আমার নাই। আল্লাহ আমাকে মাফ করে দেবেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার মালিক ভাঙ্গা দিলের কাছে থাকে। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, বাজান আমি বইলা লাভ কি? বরঞ্চ আমার মালিকের রহমতে বঞ্চিত হয়ে যাবা, বরঞ্চ শয়তানের খাসলা চরিত্র ভিতরে তৈরি হবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, যখন এরকম ভিতরে ভাব আসবে, তখন নিজের গুনার কথা মনে করিল। আমার মালিক, এই গুনাহ যদি আপনি আমাকে মাফ না করেন, আমার মালিক, তখন এই গুনার বিনিময়ে তুমি যদি আমাকে জাহান্নামের হুকুম দিয়ে দাও, কুল্লামা জাহান্নামের ভিতরে তাদের শরীরের চামড়া শরীর থেকে পৃথক হইয়া আমার আল্লাহ বলে জমিনের ভিতরে ধারাস কইরা পইরা যাব। মানুষ বাঁচবেও না, মরবেও না।
এই জন্য আমার বাগানদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, মুরব্বি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাজার রাস্তা দিয়া যায়, কুকুরের জবান খুইলা গেল। কুকুর ডাক দিয়ে বলে, বড় বিশ্বাস হুজুর বলে আপনি ভালো না আমি কুকুর ভালো? বড় বিশ্বাস হুজুর বলেন, যদি বলে আমি ভালো তাহলে তো তার ভিতরে আনানিয়া চলে আসবে, আর যদি বলে কুকুর তুই ভালো তাহলে তো আমার তাহলে আল্লাহর কালামের উল্টা হয়ে যাবে। তিনি বলতেছেন, কুকুর শোন, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ কইরা দেয়, ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো। আর কিয়ামতের ময়দানে আমার মালিক যদি মাফ না করে, তুই আমার চেয়ে অনেক ভালো। এই জন্য আমার বাজনদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই। বাজানে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস পড়িয়া দেখো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইতিহাস পড়িয়া দেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস পড়িয়া দেখেন, আল্লাহর নবীর ইতিহাস পড়িয়া দেখেন। আমার আব্বাজান প্রায় বলতেন, সেই মামলার তকবীর নাই, খাতে খালাস নাই। আল্লাহর কুতুবরা কাঁদতে কাঁদতে আমাদের সামনে ঘুমাইয়া রয়েছে। দুনিয়ার অনেক গুনার পর গুনাহ কইরা যাইতেছে, আরে আরে একটু চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই। রমজান মাস রহমতের মাস, আমার মালিক তাকাইয়া আছে, বন্দা বান্দি আমার মালিকের দরবারে দিলটাকে ভাইগা নিজে অপরাধকে স্বীকার কইরা যদি করুণ সুরে ডাক দাও, হে আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির, আমার মালিকের দরবারে ডাক দিতে দেরি, আমার মালিক মাফ করতে দেরি করবে না। রমজান মাস আমার মাওলা কিন্তু বেহেশতের দরজা সব খুইলা দিয়েছে, জাহান্নামের সমস্ত দরজাগুলো আটকাইয়া দিয়েছে, শয়তানকে বন্দী কইরা দিয়েছে। এই রমজান মাসের সুযোগ পাইয়া যারা গুনাহ মাফ করে যেতে পারবো না, তার ধ্বংস। বাজার আমার মালিক তোমাকে আমাকে যখন নিয়ে আসছেন, একটু হাতটা তুইলা দুই চোখের পানি ছাইরা দিলটাকে ভাইগা মালিকের কাছে মাপ চাও, মাপ চাও, মাপ চাও। মাপ চাওয়ার মতো যদি চাইতে পারো, আমার মালিক মাহরুম করবে না। আল্লাহুম্মা আমিন।